নাগরিক বার্তায় স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, এই নগরের কথা বলবো, মানুষের কথা বলবো। আচ্ছা, আপনারা হয়তো অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল রাত থেকে একটি ভিডিও দেখেছেন। দুর্বিষহ একটি স্ত্রী তার স্বামীকে বাঁচানোর জন্য স্বামীর সামনে এসে জোরহাত করে মাপ চাচ্ছে। কার কাছে জানেন? কার কাছে? দুজন, তিনজন, চারজন বখাটে দুষ্কৃতিকারী, ছিনতাইকারী, তাদের হাতে রামদা। একটি দায়ের কোপ যদি সঠিকভাবে বসিয়ে দিত তাহলে সেই স্ত্রীর কিন্তু প্রাণ আজকে আর থাকত না। হয়তোবা সেই স্বামী এবং স্ত্রী দুজনেই সেখানে মৃত্যুবরণ করতেন। আমরা কি করতাম? শোক জানাতাম, প্রতিবাদ জানাতাম। আমার একটা প্রশ্ন, দেশে তো এখন অপারেশন ডেভিল হান্ট চলছে, কোথায় সরকার বাহাদুর? সারা দেশে যেখানে দেশের সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকল বাহিনী একযোগে কাজ করছে। আমরা প্রায় খবরের কাগজে দেখছি 7 দিন 8 দিনে 500, 1000, 2000, 4000 ডেভিল ধরা পড়েছে। জনগণ, জনতা, কারো কোনো কথা নেই, সবাই বলছে ওকে ফাইন, আমরা মেনে নিয়েছি। আমরা কি চাই? একটু শান্তি চাই, নিরাপত্তা চাই। আমি আমার প্রয়োজনের কাজে ঘর থেকে বের হব, আমার প্রয়োজনে আমি নিরাপদে বাসায় ফিরতে চাই। রাষ্ট্রের কাছে কি আছে মানুষের এর চেয়ে বেশি কিছু আর চাওয়া আছে বা আমরা চেয়েছি? কিন্তু কালকে যে দৃশ্যটি দেখা গেল, উত্তরার 7 নম্বর সেক্টরের 9 রোড, কটা বাজে? তখন কিন্তু এমন না যে রাত 2-3টে, রাত 9:30 থেকে 10টা। এক দম্পতি মোটরসাইকেল করে যাচ্ছে, ঠিক সেখানে আরেকটা বখাটে ছেলেরা তারা মোটরসাইকেল সজোরে চালিয়ে একটা রিক্সাকে ধাক্কা দিয়ে দিচ্ছে। তারা শুধু প্রতিবাদ করছে। এই প্রতিবাদ করাটার অপরাধে আরও কয়েকজনকে ডেকে যেভাবে রামদা উঁচিয়ে, যেভাবে জনসম্মুখে তারা এগুলো, কোথায় সেই ডেভিলরা যখন দৌড়াচ্ছিল, যখন রামদার এভাবে দিয়ে শান দিচ্ছিল, রামদার ভয় দেখাচ্ছিল, তখন কোথায় আমার সরকার, আমার কোথায়? আমার একটা মনে প্রশ্ন জেগেছিল। কিন্তু মানুষ মানুষের জন্য, আমরা বলি না, এটাই চিরন্তন সত্য। এগিয়ে এসেছে মানুষ, সাহস করে এগিয়ে এসেছে এবং ধরেছে সেই 2 দুষ্কৃতিকারীকে। আচ্ছা, তাদের বয়স কত? আমি খবরের কাগজ পড়ে জেনেছি একজনের 22, একজনের 25। রবি রায় এবং মোবারক। পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে। নিশ্চয়ই একটি মামলা হবে, সেই মামলার পরে তাদের আদালতে পাঠানো হবে, সাক্ষী সাব্যস্ত হতে তাদের বিচার হবে। অবশ্যই আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি। কিভাবে কি হবে আমাদের সামাজিক ন্যায় নীতি? আমাদের আগামী দিনের আমরা কি কতটুকু নিরাপত্তে চলতে পারবো, নিরাপত্তা পাবো? সেই প্রশ্নটি সরকারের কাছে আমাদের করতে হবে। সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মন খুলে সমালোচনা করুন। আমরা শুধু সমালোচনা করতে চাই না, আমরা সরকারের ভালোটাকে ভালো বলতে চাই। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে নুয়ে পড়েছে, যেভাবে মানুষের জীবন অনেক সময় সন্ধ্যার পর হলেই ঢাকা শহরে যে ভীতিকর পরিবেশ তৈরি হয়, আমরা সরকারের কাছে আবেদন করি, জোর দাবি জানাতে চাই, নাগরিক বার্তায় বলতে চাই যে আপনারা সেই পরিস্থিতির উত্থান করুন। কারণ সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা। আমরা জানি সকল প্রত্যাশা পূরণ করা সম্ভব না, কিন্তু মিনিমাম যে প্রত্যাশাগুলো পূরণ করা সম্ভব তার মধ্যে অবশ্যই একটা আইন শৃঙ্খলা। আমরা আশা করি গতকালকে রাতে যেইভাবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ত্রী তার স্বামীর জীবন বাঁচাতে যেভাবে আকুতি করেছে, আমার কাছে মনে হয়েছে বেশ কোটি মানুষের পরাজয় হচ্ছে 2জন ছিনতাইকারীর কাছে। আমরা কেন এইভাবে আত্মসমর্পণ করতে হবে? আমার মনে হচ্ছে আমরা এই দৃশ্য আর দেখতে চাই না। আমরা দেখতে চাই একটি সুন্দর স্বাভাবিক পরিবেশ, যেখানে মানুষ নিরাপদে চলাচল করবে, মানুষ তার স্বাভাবিক চলাচলের নিরাপত্তার গ্যারান্টি পাবে এবং মানুষ নিরাপদে ঘরে ফিরবে। উৎকণ্ঠা এবং আশঙ্কার মধ্যে থাকবে না কখন বাইরের মানুষটি ঘরে ফিরবে, নিরাপদে আসতে পারবো কিনা, নিরাপদে চলাচল করতে পারবো কিনা, ছিনতাইকারীর কোনো আক্রমণের শিকার হব কিনা। আমরা সেরকম কোনো সংবাদ শিরোনাম দেখতে চাই না। দর্শক, আশা করি আপনাদের যে কোনো এই মতামতের সাথে আপনারা দ্বিমত করতে পারেন, মতামত প্রকাশ করতে পারেন। আপনাদের যে কোনো মতামত আমরা গ্রহণ করতে প্রস্তুত এবং আপনাদের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে আমরা নাগরিক বার্তায় আরও নতুন নতুন নিশ্চয়ই কিছু কিছু অনুষ্ঠান সংযোজন করব। তবে আমাদের চিন্তা চেতনা থাকবে সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা।
নাগরিক বার্তায় আজ এ পর্যন্তই। নিশ্চয়ই নতুন আরেক সংবাদ নিয়ে, নতুন বিশ্লেষণ নিয়ে ফিরব কিছুক্ষণ পরে।